আস্তে অতিরিক্ত গরম লাগতেছে, কিন্তু ফ্যানটা ওইদিকে, ফ্যানের বাতাসটা এইদিকে লাগে না। কি পরিমাণ গরম! সবাই আমার লাইভটা শেয়ার করে দাও, তোমরাও দেখো এন্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও আমার লাইভটি। কত সেকেন্ড হইলো লাইভে আসলাম? 44 সেকেন্ডে হচ্ছে গিয়ে 20 জন আসছো আমার লাইভে। 44 সেকেন্ডে 20 জন। সবাই আমার লাইভটা শেয়ার করে দাও, তোমরাও দেখো এন্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও আমার লাইভটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। জাহিদ খান ভ্যালিক্স, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ঠিকই বলেছেন, গরম পড়ে গেছে অনেক। হ্যাঁ, অতিরিক্ত গরম। আমরা তো হচ্ছে উপরে তলায় থাকি, তো উপরে নিচ তলায় থাকলে তো তারপরেও গরমটা সারা যায়, ওই তো অতটাও গরম বোঝা যায় না। আমরা হচ্ছে থাকি উপরে তলায়, একদম মানে লাস্ট যে উপরের তলাটা ওইটাতে আমরা থাকি। তো এখন ওই গরমটা এখন আমাদের একদম, আমাদের কাছে গরমটা মনে হয় দেখা যাচ্ছে এরকম। নিচতলায় যারা থাকে তারা শান্তিতে আছে। জি, এরকম ডাকো কেন? ঘুমাও। কয়টা বাজে গেছে? এখনো ঘুমায় না? 5:34 বাজে, এখনো ঘুমা না। সবাই আমার লাইভটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় আপু মনোজুল। ওয়ালাইকুম আসসালাম আমার ভাই। এবি আকাশ লিখেছে, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। রিমন আলী লিখছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপু আপনার আসল আইডি কোনটি? আমার আসল আইডি দেখছেন না, ভেরিফাই করা লাইভ করতেছি, এটি আমার আসল আইডি। আর যত সব আইডি আছে সবগুলো ফেক। আপনারা কি বুঝতে পারেন না কোনটা ফেক কোনটা রিয়েল? মানে এতটাই কি অবুঝ? যারা মানে পড়াশোনা জানে না, মূর্খ মানুষ, তারাও বুঝে কার কোনটা রিয়েল আইডি কোনটা ফেক আইডি। যদি মানে এই যুগের ছেলে মেয়ে হয়ে যদি আগের যুগের মতো কথা বলে না, হাসি পায়। পেজ দেখলেই তো বুঝা যায়। আপনাদেরকে আর কি করে বুঝাই বলেন? 100টা পিক পোস্ট করে ফেক আইডি, যে ফেক আইডি তবু আপনারা সাপোর্ট করেন, তবু আপনারা বুঝেন না ফেক আইডির। আপনারা কি ছোট বাচ্চা? এখন আপনাদেরকে ধরে ধরে বুঝাইতে হবে যে ভাই এইটা আমার ফেক আইডি না, এটা আমার রিয়েল আইডি, যেটা ভেরিফাই করা ওটা আমার রিয়েল আইডি। ভেরিফাই ছাড়া যে সব আইডি ওগুলো সব ফেক। কারণ ভেরিফাই একমাত্র সেই করতে পারবে যার কাছে যথেষ্ট প্রমাণ আছে যে সে মানুষটা আসল। আমি মানুষটা আসলে, আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ। এখন সে নকল, সে তো কখনোই তার আইডি ভেরিফাই করতে পারবে না। কারণ ভেরিফাই করতে কিন্তু একটা প্রমাণ লাগে, একটা প্রুফ লাগে। আপু ভালো আছেন? বিকাশ চাকমা, আলহামদুলিল্লাহ। জাহিদ খান লিখছে, আপু এত তাড়াতাড়ি লাইভে আসলেন, সন্ধ্যায় কি বেরোবেন নাকি কোথাও? হ্যাঁ, সন্ধ্যায় বের হব, দেখি, এমনিতেই করে ফেলতেছি। বের হব, যদি বের হই তো বের হব, আর যদি না বের হই তো বের হব না। বা সাউন্ড কমাও, শোনা যাচ্ছে স্পষ্ট। আর হচ্ছে করে ফেলতেছি কারণ সন্ধ্যায় ভালো লাগে না, মানে ওই কাজ থাকে, ঘরের ওই কাজ থাকে, এই কাজ থাকে, তো মানে বিভিন্ন ধরনের আমার নিজস্ব কাজ থাকে পার্সোনাল, এগুলো কমপ্লিট করার লাগে। তো এই কারণে হচ্ছে সন্ধ্যা। আর স্কুল কিন্তু খুলে ফেলছে, এই কারণে সন্ধ্যায় পড়তে বসা লাগে। সন্ধ্যায় তো আর লাইভ করা সম্ভব না। কিন্তু এইবার রোজায় কিন্তু পুরো ফুল রোজার মাসটাই কিন্তু স্কুল অফ, মানে বন্ধ ছিল, স্কুল বন্ধ ছিল, কিন্তু বিন্দাস ভাবে লাইভ করছি। পড়াশোনা অফ ছিল 1 মাস, বাট এখন আবার শুরু হয়েছে পড়াশোনা। তো সন্ধ্যার সময় তো আমার পড়াশোনাগুলো কমপ্লিট করা লাগে। তো এই কারণে হচ্ছে গিয়ে আমি এখন থেকে এরকম টাইমে লাইভ করে ফেলব। সন্ধ্যার সময় পড়তে বসি, তো আবার আমার কোচিং আছে, কোচিং করতে যাই। কোচিং আমিও করতে যাই এক জায়গায়, আবার আমাকে স্যার পড়াতে আসে, কোচিং করাতে আসে।
স্কুলে একটা কোচিং করি, ওইটা হচ্ছে ম্যাথ। স্কুলে হচ্ছে ওইটা স্যারের কাছে করি। আমাদের যেসব ক্লাস নাই সবগুলোই স্যার, ম্যাম ম্যাম খুব কম, বেশিরভাগই হচ্ছে স্যার। আমাদের স্কুলে ম্যাম খুব কম, বলতে গেলে খুব কম, কিন্তু স্যার খুবই বেশি। স্যাররা খুব মানে পড়াশোনার চাপ দেয় অতিরিক্ত। হাই আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জাহাঙ্গীর মন্ডল লিখছে, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। সবাই আমার লাইভটা শেয়ার করে দিবেন, আপনারাও দেখেন আর অন্যকে দেখা সুযোগ করে দিন। আমি সৌদি আরব থেকে দেখছি। ধন্যবাদ। আপনি কোন ক্লাসে পড়েন? আমি ক্লাস এমডি নাজমুল হাসান পাপন। আমি ক্লাস 10-এ পড়ি। কেমন আছেন? আমি জাহাঙ্গীর। আপনি অনেক ভালো। জাহাঙ্গীর ভালো, ধন্যবাদ কমেন্টস করার জন্য। আমি ভালো, আপনি কি করে বুঝলেন? এমডি নাজরুল ইসলাম লিখছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আঙ্কেলের শরীরটা ভালো আছে? হ্যাঁ, আমার বাবা তো আলহামদুলিল্লাহ ভালো আছে খুবই। কোন ক্লাসে পড়ো খুকি? রাহুল শেখ। আমি ক্লাস 10-এ পড়ি, নিউ 10। আপা আসসালামু আলাইকুম, আমি মালয়েশিয়া থেকে। কেমন আছেন আপনি? শরীফুল ইসলাম। ওয়ালাইকুম আসসালাম। আমরা বাংলাদেশে মধুর থেকে দেখছি। ধন্যবাদ। ইরফান খান লিখছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বু আইসো? কেমন আছেন বন্ধু? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। সবাই আমার লাইভটা শেয়ার করে দিবেন, আপনারাও দেখেন অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দেন আমার লাইভটি। হাই, কেমন আছেন? এমডি মঞ্জুরুল ইসলাম। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। এলাকার ছোট হাফেজ আমি লিখছে যে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সাবির এসকে লিখছে, আসসালামু আলাইকুম আপু, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি খুবই ভালো আছি। সবাই আমার লাইভটা শেয়ার করে দিবেন, আপনারাও দেখেন, খুবই আপনারা দেখেন আর অন্য কেউ দেখা সুযোগ করবেন। জাহিদ খান বলছে, বাবা আপু এত কিছু সামলান কি করেন আপনি? সুপারম্যান। লাইফে বড় কিছু করতে হলে অনেক কিছু লাইফে স্যাক্রিফাইস করতে হয়, অনেক কিছু করতে হয়, পরিশ্রম করতে হয়, কষ্ট করতে হয়। আমি মিডিয়ার পাশাপাশি আমার পড়াশোনাটাকেও ধরে রাখতে চাইতেছি, এটাই। লাইফে বড় কিছু করতে গেলে মানে কিছু জিনিস পেতে হলে কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হয়। আমি আমার মতে এখনো আমার লাইফে কোনো কিছু স্যাক্রিফাইস করি নাই। আল্লাহ জানে এরকম কোনো কিছু নাও দেয় যে আমার কিছু স্যাক্রিফাইস করার লাগে, যেটা আমার সবচেয়ে কাছের কিছু। আমি সব কিছু মেনটেন করেই চলি। মিডিয়া সামলাতে গেলে কিন্তু পড়াশোনায় মন বসে না, তারপরেও আমি চেষ্টা করি আমার পড়াশোনায় একটু মন দেওয়ার জন্য, যেহেতু মানে আমি চেষ্টা করি পড়াশোনায় মন দেওয়ার জন্য। আগের মতো, আগে তো মিডিয়াতে কাজ করতাম না, এখন তো মিডিয়ায় কাজ করি। মানে সব কিছু মনে করেন যে কষ্ট হয়ে যায়, তারপরে ম্যানেজ করে নিই আর কি।
এটাই। আমি অনেকেরই কি দেখি যে মিডিয়ায় কাজ করতে গেলে পড়াশোনা অফ করে দেয় বা বাদ দিয়ে দেয়। আমার লাইফে এরকম কোনো কিছু হয় নাই। পড়াশোনা যদি আপনি ভালো থাকেন তাহলে আপনি কেন মানে পড়াশোনা বাদ দেবেন? মিডিয়ায় কাজ করেন আমি অনেকেই দেখছি পড়াশোনা অফ করে দেয় মিডিয়ার জন্য। আমার এখনো ওইরকম সিচুয়েশন আসে নাই যে আমি অফ করবো, দোয়া করে যেতে নাও আসে। আমার এটাই আর কি। আপু রাতে কি লাইভ করবেন? এখন একটু ব্যস্ত আছি অফিসে। ভাইয়া আমি রাতে ব্যস্ত থাকি। আমার প্রত্যেকটা সময় ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। সময়কে কখনো অবহেলা করবেন না। জীবনে বাঁচতে হলে, খেতে হলে, সার্ভাইভ করতে হলে সময়কে কাজে লাগান। মানি ইজ দ্য পাওয়ার। টাকা থাকলে দুনিয়াতে সবকিছুই হয়। এমনি বাপি লিখছে, আপনি মিরপুর কত নাম্বারে থাকেন? বাংলাদেশ জাতীয় স্টেডিয়াম 10 নাম্বারে, তাই না আপু? আমি কি বলেছি আমি 10 নাম্বারে থাকি? আমার মুখ দিয়ে কি কখনো শুনেছেন যে আমি বলেছি আমি মিরপুর 10 নাম্বার থাকি? আমি বলেছি আমি মিরপুর থাকি, আমি তো বলি নাই যে আমি 10 নাম্বার থাকি। যদি বলতাম তাহলে আপনি বলতে পারতেন আমি মিরপুর 10-এ থাকি না, মিরপুরে থাকি। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনাদের দোয়া আল্লাহ আমাকে খুবই ভালো লেগেছে। জি ভাইয়া। যাইখানে আপু আর যাই করেন প্লিজ লেখাপড়াটা ছেড়েন না। যে আমরা প্লিজ আমরা লেখাপড়া বেশি না করে এখন বুঝতেছি জীবনে কত বড় ভুল করলাম। না না, আমি কি একবারও বলেছি আমি স্টাডি ছেড়ে দেবো? স্টাডি আমি ছেড়ে না, ওটা কন্টিনিউ আমি করতেছি। আমি যদি স্টাডিটা যদি একেবারে আমি ছেড়ে দিতাম, পড়াশোনা যদি না করতাম, তাহলে তো আমি অনেক আগেই পড়াশোনা করতাম না। আমি তো মিডিয়ার জন্য তো আমি পড়াশোনা ছেড়ে দিতাম, কারণ এটা তো পসিবল নয়। তারপরে কিন্তু আমি পসিবল করতেছি, আমি পরীক্ষা দিতেছি, নিয়মিত স্কুল যাচ্ছি। আমার স্কুলে কিন্তু একদমই আমি গ্যাপ দিই না। আমার একটা ক্লাসও নিতে যায় না, সবগুলো করেই আসি। পরীক্ষার সময় তো লাগে মানে অ্যাক্টিভ থাকি আমি সবার আগে। আমার লাইফে আমি স্টাডি কমপ্লিট করি, আমার যে কাজগুলো আমি যে বিজনেস করি সেগুলো কমপ্লিট করি, মিডিয়া, আমার ভাই, আমার আম্মুর সংসারে যে কাজকর্ম থাকে, আমার আম্মুর সংসার মানে তা আমারও ওগুলোও সামলাই। দিন শেষে সব কিছুই কষ্ট মষ্টে চালিয়ে যাচ্ছি। পড়াশোনা অফ করবো না, পড়াশোনা চালিয়ে যাব। পড়াশোনা অফ করার জন্য তার আমি এতটুকু আগাই নাই। আপু, বৃষ্টি আপু, আপনি লেখাপড়া কতটুকু পর্যন্ত করেছেন? এমনি শায়দ আমি লেখাপড়া স্টাডি রানিং কন্টিনিউ আমি করে যাচ্ছি। ক্লাস 10-এ পড়ি, নিউটন। কেমন আছো ছোট? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি।
বৃষ্টি, আজ তোমার মুখ শুকনো শুকনো কেন? মুখ শুকনো শুকনো কেন? এই গরমে মুখ শুকনো হয়ে গেছে। এই গরমে যদি আপনি মনে করেন যে তরমুজ যত বেশি বেশি খাবেন তত তরমুজ তো আমার ফেভারিট। ফলের ভিতরে শুধু তরমুজ খাই। আমার ফেভারিট যে ফলগুলো লিচু, আম আর তরমুজ, এই তিনটা ফলের সিজন যখন থাকে আমাদের ঘরে অ্যাভেলেবল, মানে শেষ হবে না, একটা শেষ না হইতে আরেকটা। আমার আজকে কয়দিন ধরে গলাটা ভেঙে গেছে, মানে কি বলবো যে আমার গলা আগের মতো হচ্ছে না। আপু আপনারা ভালো না, মানে আপনি অনেক সুন্দর। থ্যাংক ইউ। কেমন আছেন বৃষ্টি আপু? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপু আপনার বয়ফ্রেন্ড আছে কি নাকি? বয়ফ্রেন্ড মানে কি জানি না। সবাই আমার লাইভটা শেয়ার করে দিবেন, আপনারাও দেখেন অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দেন আমার লাইভ।